আটলান্টার রাত যেন ফুটবলের ক্যানভাসে আঁকা এক অনন্য ছবি, যেখানে ছিল হতাশার ছায়া, যুদ্ধের আগুন আর শেষ মুহূর্তে জ্বলে ওঠা এক জাদুকরের আলো। মেসির পাই গল্পের মোড় ঘুরিয়ে দিল, আর আর্জেন্টিনা রচনা করল প্রত্যাবর্তনের এক মহাকাব্য। ফুটবল কখনো কখনো এমন এক আবেগের নাম যা সময়ের সীমা অতিক্রম করে যায়, যেখানে একটি মুহূর্ত পুরো গল্পের গতিপথ বদলে দিতে পারে। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড এগিয়ে যায়। আর্জেন্টিনা এক পাহাড় সমান কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, কিন্তু আলবিসেলসরা হাল ছাড়েনি, কারণ তাদের বিশ্বাস ছিল শেষ বাঁশি বাজার পর্যন্ত গল্প লেখা হয় না। আর সেই গল্পের কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি। পিছিয়ে পড়ার পর আর্জেন্টাইনরা লড়াই শুরু করে। তারা একের পর এক আক্রমণে ইংল্যান্ডের রক্ষণভাগকে ব্যস্ত রাখে। ৬৯ মিনিটে নিকোলাস গোনসালেসের পাস থেকে জর্দান পিকফোর্ডের হেডটি ছিল অবিশ্বাস্য রকমের দক্ষতাপূর্ণ। এর কিছুক্ষণ পরেই অ্যালেক্সিস ম্যাকালিস্টারের হেড পোস্টে লাগে। মনে হচ্ছিল আর্জেন্টিনার ভাগ্য বারবার পরীক্ষিত হচ্ছে, কিন্তু তাদের প্রচেষ্টা থেমে থাকেনি। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি এলো। ৮৫ মিনিটে একটি ছোট কর্নার থেকে বল পেয়ে মেসি তার জাদুকরী দৃষ্টি দিয়ে সঠিক পথ খুঁজে নিলেন। তার নিখুঁত পাসটি বক্সের বাইরে থেকে এনজো ফার্নান্দেজের বিদ্যুৎ গতি শটকে ভেদ করে ইংল্যান্ডের প্রতিরোধ ভেঙে দিল। ম্যাচে আর্জেন্টিনা নতুন জীবন ফিরে পেল। খেলার শেষ অধ্যায়টি লেখা হলো যখন দ্বিতীয় মিনিটে ম্যাকালিস্টারের শট পোস্টের বাইরে চলে গেল এবং বলটি মেসির নাগালের বাইরে চলে গেল। এতে কোনো ভুল ছিল না। এতে কোনো ভুল ছিল না। মেসির নিচু শট পোস্টের বাইরে চলে গেল এবং লাউতারো মার্টিনেজের হেড জালে জোরালো। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে ম্যাচের ভাগ্য বদলে গেল। আর্জেন্টিনা এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন করল। শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনার খেলোয়াড়দের চোখে ছিল আবেগ আর সমর্থকেরা উল্লাস করছিল। এই জয় বিশ্বাস, সাহস এবং শেষ পর্যন্ত লড়াই করার পুরস্কার। মেসি আরও একবার প্রমাণ করলেন, বড় মঞ্চে, বড় মুহূর্তে তিনিই ফুটবলের সবচেয়ে উজ্জ্বল আলো। এক সম্মুখ সমর। বিশ্বকাপের শেষ লড়াই। মেসির আর্জেন্টিনা ইতিহাসের দ্বারপ্রান্তে। ১৯৫৮ সালের ব্রাজিল বিশ্বকাপের পর আলবিসেলেস্তেরা এখন দ্বিতীয় বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে এবং ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত তারা ১-০ গোলে পিছিয়ে ছিল। সময় গড়ানোর সাথে সাথে এই আর্জেন্টাইন তারকারা বিদায় আসন্ন বলেই মনে হচ্ছিল। কিন্তু হারের আগে কোনো হার নেই। লিওনেল মেসি দলের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং একটি নতুন রেকর্ড গড়েন। তিনি যখন মাঠে নামেন তখন তার বয়স ছিল ৩৯ বছর ২১ দিন। সেমিফাইনালে খেলা সবচেয়ে বয়স্ক আউটফিল্ড গোলরক্ষক নন খেলোয়াড় হলেন মেসি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল মেসির ক্যারিয়ারের ৩৩তম বিশ্বকাপ ম্যাচ। এর মাধ্যমে তিনি তার তৃতীয় সেমিফাইনাল খেলার মাইলফলক স্পর্শ করেন। আগের দুটি সেমিফাইনালেও মেসির পারফরম্যান্স ছিল দুর্দান্ত। একটি গোল ও একটি অ্যাসিস্টের পাশাপাশি তিনি দলকে দুইবার ফাইনালে নিয়ে যান। বর্তমান প্রজন্মের ফুটবলারদের জন্য তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সত্যিই বিরল। মেসি আজ আবারও প্রমাণ করলেন কেন তাকে সর্বকালের সেরা ফুটবলার বলা হয়।